আর ওনারা দুর্বারণ সহযোগিতা করেন। তার পিছনে দুয়া ভুয়া আছে, ওই ভুয়া দুনুয়ার ছিল দিয়ে ওনারা বেরিয়েছেন। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর 7 নং ওয়ার্ড লালু বাফের বাড়ি থেকে আপনাদেরকে স্বাগত করছি একটি মানবিক নিউজে। আমার পাশে দেখতে পাচ্ছেন এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন, তার পাশে তার স্বামী, তার ভাই সহ তার মা এবং প্রতিবেশীরা এখানে আছেন। আমরা একটি মানবিক নিউজে আপনাদেরকে এই বিষয়টি জানানোর জন্য উপস্থিত হয়েছি। জ্যোৎস্না আক্তার, যার বয়স আনুমানিক 37 থেকে 38 বছর, দীর্ঘদিন ধরে তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছেন। প্রথম শুরুতেই ছোট ছোট আকারে ধরা পড়লেও বিগত কিছু বছর ধরে তার ব্লাড ক্যান্সার যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছেন, যার কারণে তারা চিকিৎসার ভার আর বহন করতে পারছেন না। ইতিমধ্যে তার স্বামী যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন তাদের এই চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ব্যয়বহুল এতটাই বেশি যে ডক্টর বলেছেন প্রতি মাসে অন্ততপক্ষে 80 থেকে 1 লক্ষ টাকা ব্যয় হতে পারে তাদের এই চিকিৎসার পিছনে। এই মুহূর্তে আমি কথা বলবো জ্যোৎস্না আক্তারের সাথে, যার ব্লাড ক্যান্সার হয়েছেন। আপনার কত বছর ধরে এই রোগটি ধরা পড়েছেন আমাদেরকে একটু বলবেন? আজি 10 বছর ধরে আর ব্লাড ক্যান্সার শুরু হই। আই ইয়ালাই ব্লাড ক্যান্সার 10 বছর গজি আর ইয়া এই সময় নাই জি গরিবের ওনার কাছে আই সাহায্য আর কিছু সাহায্য গরিবের। জি, অনর এই যে রুকিবে যখন বাড়ে তখন অনেক কিরকম লাগে, আর হন ডাক্তারের কাছে চিকিৎসা লইন একটু জানেন? মাথা ঘুরে পড়ে যায় গে, আর গা হাফে হাঁড়ি না পারি, ভূমি আই খানা আইন পারি, মাথা ঘুরি আই পড়ে যায় গা হইন পারি। আর তা যে 10 বছর ধরে ব্লাড ক্যান্সার শুরু হই। জি, যারা আপনার ভিডিও দেখবে দেশ বিদেশে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আছে সাহায্য আর চিকিৎসা তোরা মোরা চলিত পারি বেলায় বাঁচি বেলা দুয়া হওয়ার চলি বেলায় তারার কাছে সাহায্য আর ফিরি চাই বেলায়। আমি যে রোগীর ভাই আপাতত চিকিৎসা চলে ফার্মিক মাঝে দেখায় ডাক্তার শাহেদ আহমেদ চৌধুরীরে। তো উনি আমার যে সিডিং মেডিকেল মাঝে ট্রান্সফার করছি, এত স্বাভাবিকভাবে রক্ত দিয়ে আনবন রইলে আসি। ডাক্তার হয়ে যায় এই মাসে 80,000 টাকা করে লাগবো। এখন আর তো জামাত সামর্থ্য নাই যে এই চিকিৎসা করার না পারি, বাড়িতে লেছি। এখন আবার সেম ভাবে আবার লে যাই ভর্তি গরম করবো, আবারও গরম করবো। ওনারা আছে সাহায্য চাই, ওনারা একখানা সাহায্য করিবেন। আর এখন ভাই হাতে তো হাই সালাম জানাই। হয়তো ভাই চিকিৎসা প্রবেশ করি ফেলাম, এখন তো না পারি। রাই ওনার কাছে সাহায্য ভাই। এখন আর দুনো বাচ্চার খাচ্ছে রে ভাই, ওনারা চাইবেন যে। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী এবং বিদ্যুৎসারী যারা আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যে এই মেয়েটা এখন ক্যান্সার রোগে অনেক অসুস্থতা, এখন তো ওনার কোনো সামর্থ্য নাই। যে জায়গাতে উনি আছে এই জায়গাটুকু ও উল্লুর বাড়ি থেকে ওনাকে দান করা হয়েছিল বিবাহের সময়। তখন এই জায়গাতে উনি এখন বসবাস করতেছে, ওনার 2টা ছেলে আর মেয়ে আছে। তাদের জন্য দেখে এই মেয়েটার চিকিৎসার দায়ভার যদি আপনারা প্রভাবশালী যারা আছেন মানে প্রবাস থেকে কিছুটা যদি সাহায্য করলে ওনার উপকারিতা হবে। ওনার কাছে প্রবাসী মান্য বড় ছোট একজনের কাছে জানাই আর মেয়ে ভাবো 10 বছর ধরে অসুস্থ, মানে কি ব্লাড ক্যান্সার, মানে কি জামাই অনেক চেষ্টা করছি আর না পারাস, মানে কি আমি 10 ভাই বন্ধুর কাছে কিছু সাহায্য চাই বাজি। ওনারা নাতিনকে চাইরি, মানে কি কিছু সাহায্য 10 ভাই বন্ধুর কাছে। আপনারা শুনেছেন এখানে গণ্যমান্য ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা আছেন, তাদের মুখ থেকে আপনারা শুনেছেন জ্যোৎস্না আক্তারের যে ধরনের রোগ হয়েছেন সেই ব্যয়বহুলের ভার কতটুকু। এবং দেশ দেশান্তর থেকে দূর দূরান্ত থেকে যারা দেখবেন মানবতা এবং মানবিক কাটিয়ে আপনাদেরকে শুধুমাত্র মানুষের জন্য জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে জ্যোৎস্না আক্তারের জন্য এগিয়ে আসবেন। এবং পাশাপাশি তাদের পরিবারের একটি নাম্বার দিয়ে দেবো, সেই পরিবারের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ওনার ভাই আছেন, আপনার ভাই নাম্বার দিচ্ছে, এটা তো ঠিক আছে না? আচ্ছা, আপনি নাম্বারটা দিবেন এবং ওইটাই তো আপনাদের যোগাযোগ নাম্বারে। জি বলবেন। আসসালামু আলাইকুম। আমার নাম্বার দিরাডে এই বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বার। ওনারা মাঝে সাহায্য করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। 01894
0951460 নাম্বার হল 01894095146। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। এবং আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আর্থিক লেনদেন করতে পারবেন এবং ওনাদের সাথে সরাসরিও টাকা হস্তান্তর করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।